अवतार परमेश विद्यं तं रामकृष्णं शिरसा नमामि। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই উপস্থিত এখানে যারা আছেন সকলকে, এবং আমার বহুদিনের সুদীপ বন্ধু পল্লবী, ওকে আমার আন্তরিক ভালোবাসা। আজকে বিভিন্ন জায়গায় ঠাকুরের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সেখানে ঠাকুরের কথা আলোচনা হচ্ছে, স্মরণ মনন হচ্ছে। তা আমরা তবু কেন এখানে একত্রিত হয়েছি? আমরা এখানে খুবই সংখ্যালঘু, খুব অল্প সংখ্যক লোক। আমরা কোনো সেই অর্থে কোনো আশ্রমে নয়, নিজেদের ভালোবাসা দিয়ে গড়ে তোলা যে আধ্যাত্মিক একটি স্থান, সেখানেই পল্লবী এখানে আপনাদেরকে যে ওর প্রজ্ঞা বা ওর যে আধ্যাত্মিক এসোনা, তার মাধ্যমে আপনাদের মুগ্ধ করে, এবং আমিও দীর্ঘদিন ধরে ওর এই আধ্যাত্মিক পথে সহযাত্রী। এখানে হাসির কথা হচ্ছিল, তা আমি ভাবছিলাম যে এখানে কোনো প্রস্তুতি ছাড়াই এসেছি। বেশিরভাগ জায়গায় যাই যখন, হয়তো একটু ঠাকুরের কথা বলার জন্যে প্রস্তুতি নিয়ে যাই, কিন্তু আজকে আমি কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। এখানেও যখন বলতে আসি প্রতিবারই আমি সেই অর্থে কোনো প্রস্তুতি নিয়ে আসি না, তার কারণ ঠাকুরের ওপরই ছেড়ে দিই, তিনি যা বলাবেন তাই বলাটা। খুব স্টিরিওটাইপ কিছু বলবো না, আপনারা সবাই জানেন যে ওই রচনা ধর্মী, কিন্তু আমরা তার কথা স্মরণ মনন করবো, আনন্দের সঙ্গে উদযাপন করব তার জন্মদিন। এখানে হাসির কথা দিয়ে তো শুরু হলো, পল্লবী হাসির কথা বলছিল, এবং আমরা সকলেই কিন্তু এই জিনিসটিরই আমাদের অভাব জীবন। আমরা আজকে বর্তমান এই যে সময়ে হাসতে ভুলে গেছি। আর আজকে যাকে নিয়ে কথা আমরা বলবো বা আলোচনা করব, তিনি কিন্তু একেবারে রসিক চূড়ামণি। তার জীবনে কোনো শুকনো কিছু নেই। সব সময় তিনি বলছেন যে মা আমাকে রসে বসে রাখো, এবং এই যে রসে বসে থাকার কথা তিনি বলছেন, এবং তার যেসব পার্ষদরা, তার যেসব ভক্তরা, তাদেরকেও তিনি কিন্তু, যে ছোকরার দল অল্প বয়সী, তাদেরকেও তিনি বলছেন যে একঘেয়ে সন্ন্যাসী হবি না, তোরা রসে বসে থাকবি। কাজে আমরাও আজকে আলোচনা বা তার স্মরণ মনন করব, সেখানে এই আনন্দের সঙ্গে রসে বসে আমরা থাকি কিনা এই অনুধ্যানটাই আমরা করব, যেটা আজকের দিনে খুব দরকার। তার কারণ একদল মানুষ আজকে সমাজে আছে যারা একেবারে তামসিক গুণে আচ্ছন্ন, তাদের নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলি না বা বলতে চাই না। যারা ঈশ্বর টিশ্বর মানেন না, সেই অর্থে মানুষের হিতাকাঙ্ক্ষী নয়, ঈশ্বর মানেন না বলতে মানুষের হিতাকাঙ্ক্ষী নয়। আবার একদল আছে যারা একেবারে এমন ভাবে আপ্লুত যে সারাক্ষণই হয়তো মন্দিরে পড়ে আছে। আর আমরা যারা এখানে আছি তারা এর মাঝামাঝি জায়গায় অবস্থান করছি বলেই আমার বিশ্বাস। তার কারণ আমরা কিন্তু সেই স্বামীজির দেখানো পথে, সেই মন্দিরের মৃন্ময় দেবতা নয়, চিন্ময়ী মাকে খুঁজে যাচ্ছি এই অনন্ত অপার মানব আত্মার মধ্যে, যেখানে মানুষের একটু কল্যাণ করা যায়। এই গুরুমন্ত্র কালচারাল সোসাইটির মাধ্যমে পল্লবীর হাত ধরে দীর্ঘদিন ধরে পল্লবী যেমন মানুষকে সেই অজ্ঞান থেকে জ্ঞানের পথে নিয়ে যাচ্ছে, তার সঙ্গে আমি জানি যে অনেক রকম মানুষের ওই বহুজন হিতায়চ বহুজন সুখায়চ, মানুষের পাশে দাঁড়ায়, নিঃশব্দে মানুষের কাজ করে। কাজে আমরা যারা এই সামান্য ঠাকুরের খুঁটিটুকু আঁকড়ে ধরে এগোনোর চেষ্টা করছি, তাদের তো রসে বসে থাকতে হবে, আনন্দে থাকতে হবে। নিজে যদি আনন্দে না থাকি তাহলে অন্যকে কি করে ভালো রাখবো? বুদ্ধের কাছে যখন তার সংঘের সন্ন্যাসীরা মুক্তির পথ দাবি করেছিলেন বা চেয়েছিলেন জানতে যে হে তথাগত আমাদের মুক্তির পথ বলুন, বুদ্ধ কি বলেছিলেন? বুদ্ধ বলেছিলেন আমি তোমাদের মুক্তির পথ দান করতে বা দেখাতে পারবো না, আমি তোমাদের মার্গ দর্শন করব। ঠাকুরই কিন্তু ভক্তির পথে আরো ঘুরিয়ে দিয়ে এই একই কথা বলছে। এবং স্বামীজির সেই বিখ্যাত কথাটি, যেটি নিবেদিতাকে দীক্ষাদানের সময় স্বামীজি বলছেন, যে এখানে এই পয়েন্টটা খুব নোটে, একদম শ্রদ্ধাপ্রাণা মাতাজি তার বইতে লিখছেন অসামান্য পত্রলেখিকা নিবেদিতায়,
যে ওই বর্ণনাটি করছেন, সুন্দর বর্ণনাটি, যেখানে নিবেদিতা আর বিবেকানন্দ আর কেউ নেই। দীক্ষার দিন নিবেদিতাকে বলছেন স্বামীজি যে এখানে আমার মতন বুদ্ধকে আর কেউ ভালোবাসে না, তোমাকে আমি আশীর্বাদ করি, বুদ্ধ জন্মের আগে পূর্বে যেমন 500 বৎসর এসেছেন মানব কল্যাণে, জগতের কল্যাণে, তুমিও সেইরূপ আসো বারে বারে এই ভারতবর্ষের কল্যাণে। কাজে আমাদের কাছে কিন্তু ধর্ম বলতে মানব কল্যাণ। এই যে শিবরাত্রি গেল, প্রচুর দুধ ওয়েস্ট হলো, মানুষের এই শিবলিঙ্গের মাথায় দুধ, সে ভালোবেসে ঈশ্বরের সাধনা করায় বা পূজা করায় কোনো মানে হীনমন্যতা রাখা উচিত নয়। কিন্তু ওই যে শিবের মাথায় যে অর্ধচন্দ্র আছে, অর্ধচন্দ্র তো থাকতে পারে না, ওটি পূর্ণরূপ আছে, যে 16 কলাটি আমরা দেখতে পাচ্ছি না। মহাদেবের মাথায় ওটি থাকার কারণ হচ্ছে একজন ভক্তের ওই পূর্ণ চন্দ্র হয়ে উঠতে হবে দেবাদিদেবের মাথায়। এইটি আমাদের জীবনের সাধনা, ট্রান্সফরমেশন, আর এটির জন্য দরকার আনন্দের। ঠাকুর কথামৃতে বলছেন যে 3 রকমের গুরু হয়, উত্তম, মধ্যম আর অধম। উত্তম গুরু, অধম আর মধ্যম আপনারা জানেন কেমন, মন্ত্র দিয়ে ছেড়ে দেয়। আর মধ্যম যিনি, তিনি একবার দুবার রিকোয়েস্ট করেন, আমি সাবস্টেন্সটা বলছি। আর উত্তম যিনি, তিনি কি করেন না, তিনি ওই ভববৈদ্যের মতন তাকে জোর করে বুকের ওপরে উঠে তাকে ওই ওষুধটি খাইয়ে দেন। তাহলে এর উল্টোটি যদি আমরা ধরি, আমরা যদি নিজেকে প্রশ্ন করি বারে বারে, কারণ ধর্মপথে বা জীবনের পথে জীবন জিজ্ঞাসাটাই কিন্তু আমাদের চরৈবেতি বা ওই উত্তিষ্ঠত জাগ্রত। যার জীবনে প্রশ্ন নেই তার জীবনে উত্তরও নেই। ঠাকুর বলছেন ভেদ ভেদে চিরের ফলার মতো। কাজী ওই বলছেন গরু কিনতে গেছে, সেই লেজটি তুলে দেখে নেওয়া গরুটি লাফাচ্ছে কিনা, গরুটি তেজিয়াল কিনা। এই প্রসঙ্গে একটি কথা বলি, এই কথাটি আপনারা শুনেছেন বহুবার। পরম পূজনীয় সর্বজ্ঞানন্দজি, বোধহয় সর্বপ্রিয়ানন্দজি, উনি ওনার লেকচারে বলেন, কথাটি খুব সত্য। এই কথাটির কথামৃতেই বর্ণনা আছে যে স্বামীজিকে বাইরে থেকে দেখতে যতটা কঠিন, ভেতর থেকে তিনি সরল শিশুর মতো। আর ঠাকুরকে বাইরে থেকে দেখতে যতটা সহজ সরল, ভেতরটা তার ততটাই কঠিন বলবো না, গভীর এবং দৃঢ়। স্বামী ঠাকুর যখন দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে অবস্থান করছেন, একজন দশনামী সম্প্রদায়ের সাধু, তিনি বহু জায়গায় বহু এই সাধুদের পরাজিত করেছেন তর্কে। তিনি এই ফটক থেকে সেই সিংহ গর্জন করতে করতে ঠাকুরের ঘরের দিকে এগিয়ে আসছেন। মনে এই ইচ্ছা যে আজকে পরীক্ষা করে দেখব সবাই পরমহংস বলে কেমন পরমহংস। তা তিনি যত এগিয়ে আসছেন, ঠাকুর হঠাৎ করে তার ভক্তদের নিয়ে বসে আছেন, ঠাকুরও ততোধিক জোরে চিৎকার করতে শুরু করলেন। এবং ধীরে ধীরে সেই দশনামী সন্ন্যাসী ঠাকুরের কাছে যখন এলে, আভূমি লুণ্ঠিত হয়ে তার চরণে পড়ে দণ্ডবত প্রণাম করলেন। এর থেকে কি বোঝা যায়? আমি আপনি যদি চিৎকার করি, প্রতিদিন রাস্তায় অসংখ্য মানুষ চিৎকার করছে, বা প্রতিদিন টিভিতে ইউটিউবে প্রচুর মানুষ প্রবচন দিচ্ছে, কিন্তু সত্যি সত্যি যদি নিজে উত্তম ভক্ত না হওয়া যায়, নিজে যদি সেই রিসিপটিভিটি, নিজের মধ্যে যদি সেই প্রসন্ন আধার তৈরি না হয়, তাহলে কিন্তু সেই পরমাত্মা ভগবান সেখানে তার দিব্য কৃপা নিয়ে আসেন। ঠাকুর বলছেন জমি যদি উঁচু হয়, বৃষ্টির বাড়িধারা জল আপনা থেকে গড়িয়ে পড়ে যাবে। তাহলে নিজেদের মানব জীবনটাকে আগে তেমন ভাবে প্রস্তুত করতে হবে যেখানে এসে কৃপা বৃষ্টি ধরা দেয়। তাহলে আমাদের উত্তম ভক্ত হতে হবে। উত্তম ভক্ত হলে কি করতে হবে? 10 বার মঠে ছুটতে হবে, মন্দিরে ছুটতে হবে, এত সহস্রবার তার নাম করতে হবে, তুলসী পত্রর জায়গায় বিল্লপত্র অর্পণ করলে প্রায়শ্চিত্ত করতে হবে? কিছুই করতে হবে না। যা আপনি করছেন, যে অবস্থায় আছেন, সেই অবস্থায় যোশো বলে তাকে যদি ভালোবাসতে পারেন, তবে তিনি আপনাকে কৃপা করবেন। আপনি যদি ভাবেন যে আজকে তো আমি অনেক ভুল করে ফেলেছি, কালকে সকালে 4টের সময় উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে ট্রেন ধরবো, তাহলে আজকের রাজধানী লোকাল কালকে সকাল 4টে আপনার জন্য হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকবে না, আজকেরটা আজকেই ছেড়ে যাবে।
তাই তো? তাহলে আজকে মোবাইলের চার্জ দেওয়ার কথা আজকে রাতেই দিতে হবে, কালকে কেন? আপনি মাঝরাতে হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারেন, যা কিছু হতে পারে। সেই কারণে আনন্দে থাকাটাই কিন্তু শ্রেষ্ঠ থাকা। ঠাকুর বলছেন যে ঠাকুর বুদ্ধ যেমন অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছিলেন, শ্রীরামকৃষ্ণও কিন্তু সেইভাবে আনুষ্ঠানিক অষ্টাঙ্গিক মার্গের কথা বলেননি ঠিকই, কিন্তু তার এই 8টি বিধি, যেটি পরম পূজনীয় আমাদের প্রিয় পুণ্যাত্মানন্দজি বলছেন যে শ্রীরামকৃষ্ণের অষ্টাঙ্গিক মার্গ। দেখুন এক্ষুনি পল্লবী একটি কথা বলছিল অ্যাওয়ারনেসের কথা, প্রথমেই বলছেন সতর্কতার কথা। ঠাকুর বারবার বলছেন এই সতর্কতার কথা। আমরা ঠাকুরকে দেখি, আমরা ছোটবেলা থেকে শ্রীরামকৃষ্ণকে দেখেছি সবাই কিসে দেখেছি? টিভিতে, সিনেমায়, সিরিয়ালে। হাফ পাগল, নেলা খ্যাপা, হাত পা নাড়তে পারে না, ওরকম শ্রীরামকৃষ্ণ ছিলেন না। শ্রীরামকৃষ্ণকে যদি দেখতে হয় তাহলে তার লীলা প্রসঙ্গ কথামৃত বারে বারে পাঠ করতে হবে এবং তার কাছে সেই কৃপা বৃষ্টি চাইতে হবে যে হে প্রভু, তুমি আমার এই মানব জীবনে এই ইন্দ্রিয় চক্ষুর বাইরে গিয়ে যে আমার সূক্ষ্ম চক্ষু আছে তাতে এসে তুমি গোচর হও। কারণ গুরুকে কিন্তু স্থূলই ধরার কোনো প্রয়োজন নেই। গুরু স্থূল শরীরে আসেন ঠিকই, কিন্তু তার অবদান এই ভক্ত জীবনে খুব সামান্য। কিন্তু দেখুন তাই নিয়েই চতুর্দিকে মারামারি। আজকে দেখুন বেলুর মঠে বা অন্যান্য মঠে বিরাট লাইন পড়েছে, গুরু প্রণামে বিরাট লাইন পড়ে, কিন্তু ওই যে রবীন্দ্রনাথ বলছেন শুধু তোমার বাণী নয় হে বন্ধু, হ্যাঁ তা বাণীতেও নয়, রবীন্দ্রনাথ আরো এগিয়ে গেছে। তিনি তো সেই যে বলছেন মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। তো ওই পরশটি, পরশমণির কাছে যেতে গেলে ওই পরশটির সন্ধান করতে হবে। তাই সতর্কতা, অ্যাওয়ারনেস, সব সময় নিজেকে অ্যালার্ট রাখতে হবে, অ্যালার্ম দিয়ে রাখতে হবে। সেটা কি না আমি ভুল করলাম কিনা, ভুল নয়, আমি যা করছি। সেই যে বিখ্যাত একটি ঘটনা আপনারা জানেন যে গিরিশচন্দ্র ঘোষ, দু রকম ভক্ত দেখুন শ্রীরামকৃষ্ণের প্রধান দুজন ভক্ত, একজন কালী না মানা নরেন্দ্রনাথ আর একজন মদ মাতাল, জীবনে এমন বেশ্যাগমন করেছেন গিরিশচন্দ্র ঘোষ। দুজনকেই ঠাকুর সেই ট্রান্সফরমেশন, রূপান্তর ঘটালেন। গিরিশ বলছেন যে আগে যদি জানতুম ঠাকুর তুমি এসে আমাকে কৃপা করবে তাহলে আরো অধিক পাপ আমি করতাম। কি কনফিডেন্স, এটি প্রেম, এটি শুধু ওই প্রথাগত গুরু ভক্তি নয়। আমরা যারা আধ্যাত্মিক পথে আছি তাদের কিন্তু এই প্রথাগত শিখিয়ে দেওয়া জিনিসের বাইরে গিয়ে বিয়ন্ড নিজের ভাব ভালোবাসা, নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে। অনেকে বলেন আধ্যাত্মিকতা ভাবপ্রবণ, অবশ্যই ঈশ্বরকে ভাবে পাওয়া যায়, তিনি ভাবগ্রাহী জনার্দন, কিন্তু শুধু ভাব থাকলে অভাবে পড়ে যাবেন, ঠকে যাবেন চারিদিকে যা হচ্ছে। তাই জন্যে রেশনাল জাগ্রত থাকতে হবে, ওই যাতে আমরা কোনো সময় আমি ওই গিরিশ বললেন আগে যদি জানতাম যে বকলমা দেওয়া এত কঠিন, এখন যাই করতে যাই চতুর্দিকে দেখি শ্রীরামকৃষ্ণ, কোনো ভুলই করতে পারি না, চতুর্দিকে শ্রীরামকৃষ্ণ, কোনো ভুলই করতে পারি না। তা আমরা এরকম প্র্যাকটিস করতে পারি ছোট ছোট করে, বিরাট কিছু পেয়ে যাব একদিন এরকম না, খুব ছোট করে নিজেকে ওই নিভৃত প্রাণের দেবতার সন্ধানে নিয়োজিত করে 1 ঘন্টা করে মেপে, সারাদিন কর্মব্যস্ত, রাত্রে 1 ঘন্টা নিজেকে দিন, ঈশ্বরকে দিতে হবে না। একজন বিজ্ঞানী আর একজন কমিউনিস্ট দুজনে বিদেশে যাচ্ছেন জাহাজে করে। বিজ্ঞানী যে ভদ্রলোক তিনি আবার খুব স্পিরিচুয়াল, জড় বিজ্ঞানী নন, এটি সত্য ঘটনা। যিনি কমিউনিস্ট রাশিয়ায় যাচ্ছিলেন কনফারেন্সে আর উনিও একটি কাজে, তিনি এই আলাপ করছেন জাহাজের ডেকে বসে, হঠাৎ করে তিনি আঘাত করছেন বিজ্ঞানীকে। বিজ্ঞানী যখন ঈশ্বরের কথা, এই বিজ্ঞান চৈতন্যের কথা, বিজ্ঞান বলতে জড় বিজ্ঞান নয়, এই জগতের যে বাইরেও যে ভূমার যে চৈতন্যের বিজ্ঞান তার কথা যখন বলছেন, তিনি তখন বলছেন আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, আমি ঈশ্বরে মানি না, কোর্ট। তখন ওই বিজ্ঞানী একটু থেমে হেসে বলছেন ঠিকই বলেছেন আপনি, আপনি ঈশ্বর মানেন না তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ঈশ্বর যদি আপনাকে না মানে তাহলেই জগতের হিতের
বিপরীত অহিত হবে। কাজেই আমরা যারা ওই গিরিশের মতো নরেনের মতন হওয়া খুব কম সংখ্যকই লোক হন। আপনারা পল্লবীকে পেয়েছেন, পল্লবী স্বামীজির পথে এগিয়ে নিয়ে যাওয়া কথা নয়। ও যেভাবে, দেখুন একটি কথা বলি, এটা তো আমাদের আজকে ইনফর্মাল আড্ডাই বলবো, যে স্পিরিচুয়াল আড্ডা, আধ্যাত্মিক আড্ডা, ওই ভাব গম্ভীর কিছু মুখস্থ করা কথা নয়। আজকে চারিদিকে ওই যে বললাম দু ধরনের মানুষ, এক দলকে আপনি একেবারে ট্যাগ করে দিতে পারবেন, তারা ধর্মের লোক, তাদের আমরা দূর থেকে দেখলেই চিনতে পারি। আর একদল মানুষ কেমন না, যারা কিছুই মানেন না। আমাদের কিন্তু শুধু নিজেদের এনলাইটেড, নিজেদের জাগ্রত করা কাজ নয়, এই না মানা আর অতি মানা, এদের মধ্যে একটা সেতু রচনা করা কাজ, যেটা পল্লবী করছে। ঠাকুর বলছেন বনের গভীরে, কি অপূর্ব কথা দেখুন, কবি শ্রীরামকৃষ্ণ এত বড় কবি বলছেন বনের গভীরে ফুল ফুটলে আপনা থেকে মৌমাছি এসে ভিড় করবে, ঈশ্বরের বাগানে ফুল হয়ে ফুটে ওঠো। আমরা কত পরিশ্রম করি, কত কিছু ভাবি, কিন্তু ঈশ্বরের বাগানে ফুল হয়ে ফুটে ওঠা বা মায়ের শ্রীপাদপদ্মে একটি ফুল ভেবে নিজেকে অর্ঘ্য নিবেদন করা, এইটিই তো জীবনের সাধনা। তাই জন্যই তো গিরিশ ওই কথাটি বলতে পারছেন, আগে যদি জানতাম ঠাকুর যে তোমাকে বকলমা দেওয়া এত কঠিন, তাহলে বকলমা দিতাম না বাপু। বকলমা দেওয়া অনেক কঠিন, আবার নরেনের মতন সেই জীবন এক জন্মে পাওয়া যায় না। কিন্তু আমরা যারা বুঝতে পারছি যে নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ হওয়ার জার্নিটা একটা আভাস পাচ্ছি, আবার যারা গিরিশকে দেখে বুঝতে পারছি যে গিরিশের মতন পতিত হলেও তার কৃপায় এবং নিজের সদিচ্ছায় আমরা কিন্তু সেই জায়গাটি অর্জন করতে পারব, তারা উত্তম ভক্ত হতে চাইবে। তাই সতর্কতা, শ্রীরামকৃষ্ণের সতর্কতা দেখুন, এমন মহাসমাধিতে তিনি দক্ষিণেশ্বরে নিমগ্ন, তার পরনে বস্ত্রটি নেই, তাই তো, পরনে একটি সুতো নেই, কথামৃতকার লিখছেন। কিন্তু সেই তার ঘরে যখন ঠাকুরের ফল কাটা হচ্ছে, ছোকরা ভক্তরা ফল কাটার পর যখন ছুরিটা অসাবধানতাবশত হেলায় ফেলে রাখছে, ঠাকুর কিন্তু তাদেরকে ধমক দিচ্ছে, কি বলছে, ছুরির মুখটাকে অধিক করে রাখতে হয়, যাতে ধরার সময় কেউ অন্ধকারে ভুল করে ধারালো দিকটা না ধরে খায়। দেখুন, এ তো একটি জাগতিকও নয়, এই একটি সাংসারিক শিক্ষা। আবার পঞ্চবটিতে কোনো ছোকরারা বা কোনো ভক্তরা যদি ছাতা ফেলে আসতেন, ঠাকুর তাদের বলতেন ছাতাটি ফেলো না, ছাতাটিকে বগলে করে রাখো। আর সেই যোগীন মহারাজ যখন সেই কড়াই কিনতে গেলেন, ফাটা কড়াই দিয়ে দিলেন, বলছেন তুই দেখে আনলি না, তোকে যা গছিয়ে দিল তাই নিয়ে এলি। তাহলে এই ঘটনাগুলি আমরা সবাই জানি, ফাউ নিতে হবে। হ্যাঁ, এটা সব সময় ফাউ চাইবি, আমাদেরও অভ্যেস হয়ে গেছে, আমরা যদি কিছু কিনতে যাই ঠাকুরের জন্য সব সময় ফাউ চাই। কিন্তু এর আসল উদ্দেশ্যটা কি ছিল শ্রীরামকৃষ্ণের, যে এই ছোট ছোট প্রাইমারি কন্ডিশনগুলো যদি আমরা ঠিক ঠিক জীবনে চর্চা করি, পালন, বড় জিনিস আপনি করতে পারবেন না যদি ছোটতে ফাঁক পড়ে যায়। আপনি আপনার পাশের জনকে ভালো না করে, আপনি আপনার পরিবারের প্রতিবেশীর হিত না করে একদিন হঠাৎ করে আপনি বিরাট জগতের হিত করে ফেলবেন, এটি আপনার স্বপ্ন হতে পারে, কিন্তু এটি বাস্তবে কোনোদিন হবে না। তাই জন্যে সবসময় সতর্ক থাকতে হবে। এটি হলো ভক্তের। আরেক রকম সতর্কতা আছে কি, ওই যে আমরা একটি কাহিনী জানি বাইবেলের, সেই 12 জন সেই অপ্সরা দেবকন্যা ছিল, যাদের ভগবানের সঙ্গে বিবাহ হবে বলে ভগবান রাত্রি প্রহরে জেগে থাকতে বলেছিলেন। তারা সেই প্রদীপ নিয়ে এসেছিলেন জেগে, তারপরে মাঝরাতে দেখছেন 6 জন প্রদীপের তেল সলতে সব নিয়ে এসেছে, আর 6 জন তাদের কাছে তেল নেই। তারা বলছে আমাদের একটু, ওই 6 জনকে আমাদের একটু দেবে। তারা বলছে আমাদেরই অল্প, প্রভু এলে সেই প্রদীপ প্রজ্বলিত হবে, প্রভুর মুখ আমরা দর্শন করব, তোমাদের কি করে দেবো, তোমরা যাও বাজার থেকে কিনে আনো। আর ওই বাজার থেকে কিনতে গেল, এই সময় দৈববাণী প্রভু এলেন, আর তারা সেই 6 জন যারা ছিলেন তারা সেই আলো জ্বালালেন প্রদীপের,
প্রভু এসে তাদেরকে নিয়ে চলে গেলেন স্বর্গধামে। কাজে সব সময় প্রস্তুত থাকতে হবে। স্বামীজির যখন স্থূল শরীর চলে যায় তখন মিস ম্যাকলাউড, আমরা জানি স্বামীজির পরম ভক্ত, মিস ম্যাকলাউডকে জিজ্ঞেস করেছিলেন আমাদের মঠের সন্ন্যাসীদের মধ্যে কেউ বা কোনো সাংবাদিক, যে আপনি আপনার গুরুর থেকে বা আচার্যের থেকে কোন কথাটি অধিক মানে এক বাক্যে বলুন কি শিখেছেন? বলেছিলেন হ্যাঁ, সব সময় নিজেকে প্রস্তুত রাখা। এইটি কিন্তু দ্য প্রাইমারি কন্ডিশন যে কোনো কিছুর এবং আধ্যাত্মিকতারও একদম প্রাইমারি কন্ডিশন। নিজেকে প্রস্তুত, অ্যালার্ট থাকা, নিজেকে রোজ রোজ অ্যালার্ম দিন, যার যেভাবে ভালো লাগে। সবসময় যে একদম সেই কেউ একেবারে ক্রিয়াযোগ প্র্যাকটিস করতে লাগলেন, এখন তো চারিদিকে মেডিটেশন, হ্যাঁ, যা যার যা ভালো লাগে, কিন্তু আসল জিনিসটা জানবেন, বিনা প্রেম সে না মিলে নন্দলাল। আপনি যাই করুন, আপনার অন্তরটি যদি বিকশিত না হয়, অন্তরে এসে ঠাকুর বলছেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। আজকে আমরা এই বৈঠকখানায় এসেছি, কাজে এইটি কিন্তু আর এই ইট কাঠের বাড়ি নেই, এটি কিন্তু শ্রীরামকৃষ্ণের হৃদয় মন্দিরে স্থানান্তরিত হয়েছে। আর আমরা তার মধ্যে বসে আছি আর একটু একটু করে ঠাকুরের কথা আমরা আস্বাদন করছি। কাজেই উত্তম ভক্ত হতে হবে, উত্তম গুরুর সন্ধান করতে হবে, এবং সেই গুরু কোনো স্থূল গুরু নয়। এই কথাটি আজকে আমি খুব ভেবে এসেছি, বারবার ধরে বলবো, কারণ এই যে গুরু নিয়ে বর্তমানে যে উন্মাদনা, এইটি আমার ব্যক্তিগতভাবে ধারণা যে মানুষকে যেন আরো একটি ভুল পথে চালনা করছে। সবাই শুধু স্থূল গুরুর দিকেই ছুটছে, কিন্তু কেউ আর ওই ঠাকুর বলছেন মনকে কুড়িয়ে নিয়ে নিজের অন্তরের দিকে। লালনও একই কথা বলছে, মন গুরুর কথা। এই মানব জীবন রইল প্রতি, তাই না? আবার বললেন রামপ্রসাদের গান, হ্যাঁ রামপ্রসাদ বলছেন, লালনও বলেছেন মন গুরু, কৃষিকাজ, হ্যাঁ এটা রামপ্রসাদের। কাজেই আমরা যেন ওইভাবেই নিজেদের অন্তরকে, নিজেদের অন্তরে মনে বারে বারে গুরুর সন্ধান করি। আর এই যে শিবের কথা বললাম, শিব তো এটা আপনারা জানেন পল্লবী, শিব কোনো বাইরে নেই, বাইরে কোনো শিব নেই, নিজেকেই শিবে রূপান্তরিত করা, শিব হয়ে যাওয়া, শিবময় হয়ে যাওয়া। কাজেই কাজেই বল না, সময় কতটা আছে সবাই বলবে, অনন্ত সময়, অনন্ত সময় বাবা। হ্যাঁ, কাজেই শ্রীরামকৃষ্ণ তুই বল, তারপরে তোর কথাগুলো থেকে আমি তো কিছু জিজ্ঞেস করবো, হ্যাঁ, সেইভাবে বল একটা। আচ্ছা, কাজেই সূত্র ধরে আলোচনা হবে। আচ্ছা, তাহলে সতর্কতার কথাটি বললাম। আর শ্রীরামকৃষ্ণের কি বিরাট অবদান, না সমন্বয়বাদ। শ্রীরামকৃষ্ণ কিন্তু সমন্বয়ের কথা বারবার বলছেন। আমরা জানি যে আজকে আমি সবকটা অষ্টাঙ্গিক মার্গের 8টাই ছুতে পারবো কিনা জানি না, যেগুলি আমার মনে হয় এর মধ্যেও গুরুত্বপূর্ণ সমন্বয়। ঠাকুর কিসের সমন্বয় করেছে? সর্বধর্মের সমন্বয় করেছেন। হিন্দু, খ্রিস্টান, তারপর মুসলিম, সে তো করেইছে। কিন্তু আজকে শ্রীরামকৃষ্ণ গেছেন প্রায় কত 200 বছর, আমরা কিন্তু হ্যাঁ হ্যাঁ গেছেন না, মানে জন্ম আবির্ভাব হচ্ছে 180, মানে 200 বছরের কাছে, 200 বছরের কাছে আমরা কিন্তু ওই সমন্বয়ের অর্থ এখনো পুরোপুরি বুঝতে পারি। আমরা ভাবছি এখন এই যে বক্তৃতা দিচ্ছি, হ্যাঁ করেছেন, সেই সময়ে তিনি দেখিয়েছেন যে সর্বধর্ম, কিন্তু তার সঙ্গে ওই গীতার যে বাণীটি সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, এই কথাটিই তো তার অন্তর্নিহিত আসল অর্থ ছিল, যে আসলে তুমি এই ধর্মগুলি থেকে বেরিয়ে এসো। কোন দিকে বেরিয়ে এসো? না আমার দিকে। আমার দিক কোনটি? শ্রীরামকৃষ্ণের দিক না, শ্রীরামকৃষ্ণ আত্মার দিক, চৈতন্যের দিক। শ্রীরামকৃষ্ণ বলছেন গুরু, কর্তা আর বাবা, এই কথা শুনলে গায়ে কাঁটা বিঁধে, বলছেন না বারে বারে ধরে। তিনি কিন্তু গুরু হতে চাননি, কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা তাকেও সেই একটি পাথরের মূর্তি করে গুরু রূপেই পুজো করি। এটাই আমার খুব দুঃখের জায়গা, হ্যাঁ, দুঃখের জায়গা। তার কারণ হচ্ছে ঠাকুর একটি কথা বলছেন যে যত পূবের দিকে এগোবে পশ্চিম অল্প পড়ে যাবে, ফিকে পড়ে যাবে। আমরা পূবের দিকে এগোতে পারছি না, এটি আমাদের দুর্ভাগ্য।
আমরা কিসের দিকে এগোচ্ছি? আমরা কোনো দিকেই এগোচ্ছি না, বা কেউ কেউ হয়তো একটু একটু এগোনোর চেষ্টা করছি। আমাদের পূবের দিকে এগোতে হবে, আর সমন্বয় যদি করতেই হয় তাহলে সমন্বয় করতে হবে চৈতন্যের, জ্ঞানের, প্রজ্ঞার, ভালোবাসা, ভালোবাসার সমন্বয়। দেখুন পৃথিবীতে ঠাকুর, স্বামীজি বলছেন, ঠাকুরের কথা বলতে গিয়ে বলছেন নিজের পিতামাতার থেকেও অধিক ভালোবাসত। তার কাছে এসে কথামৃতে বারবার কথাটি আছে, তার রচনায় পত্রাবলীতে বারবার স্বামীজি বলছেন ঠাকুরের কথা। ঠাকুরকে বুঝতে গেলে স্বামীজিকে বুঝতে হবে, স্বামীজির কথা ধরে, সূত্র ধরে আমাদের শ্রীরামকৃষ্ণের দিকে যেতে হবে। ওই কবে জন্মেছেন, কামার পুকুরে কি করেছেন, সেগুলি তো ঠিক আছে, কিন্তু স্বামীজি কিভাবে নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ হয়ে ওঠার যে জার্নি, সেই পথে তিনি শ্রীরামকৃষ্ণকে কিভাবে পেলেন, কিভাবে দেখলেন, তার কারণ তিনি কিন্তু বারে বারে শ্রীরামকৃষ্ণকে পরখ করে নিয়েছেন। আর বারে বারে সেই এক গ্রাম্য পূজারী গদাধরের কাছে তিনি আনন্দের সঙ্গে পরাজয় স্বীকার করেছেন। এই পরাজয়ে কোনো গ্লানি নেই। তিনি বলছেন যে আমার মতন হাজার নরেনকে তিনি বিবেকানন্দ তৈরি করতে পারেন। তাই তার সম্পর্কে যখন কথা বলছি, তখন তিনি কি ওই হিন্দু, মুসলমান, খ্রিস্টান এর সমন্বয় করেছেন? ওইতে তিনি থেমে থাকতে পারেন? ওইটি তো একটি বাইরের রূপ, কিন্তু তার একটু পজন বেরিয়ে যায়, ওই মেয়েটি এসছে। আসল ওই চৈতন্যের সমন্বয়, সকলে ভালোবাসা। আর কি কথা দেখুন, স্বামীজি বলছেন নিজের বাপ মায়ের ভালোবাসা সেখানে ফিকে পড়ে যায়, তিনি ভালোবাসার ঘনীভূত রূপ। এই যে ঘনীভূত রূপ, এই কথাটি কখন আমরা একজনের সম্পর্কে বলতে পারি যিনি সর্ব অর্থে ওই সর্বগ্রাসী ভালোবাসা। এরম পৃথিবীর ইতিহাসে কোথায় শ্রীরামকৃষ্ণ অনন্য? একটি জায়গাতে শ্রীরামকৃষ্ণ অনন্য। পৃথিবীর ইতিহাসে খুব খুব কম সংখ্যক গুরু এরকম আছেন যে কিনা ভক্তকে, তার সন্তানকে বারে বারে হরণ করে টেনে নিয়ে এসেছে। আসবেন না, স্বামীজি বলছেন আমি যাব না, আমার বাড়িতে আমার মা, বোন, ভাই খেতে পাচ্ছে না, আর তুমি আমাকে এখানে ডেকে এনে আমার সর্বনাশ করছো। আর কি বলছেন? বলছেন ওরে একটি গান গা, তুই আয়। যেই স্পর্শ করে দিচ্ছে, ওই যে নরেন্দ্রনাথ, বিবেকানন্দ। কিন্তু দেখুন এখানে একটি কথা গুরুত্বপূর্ণ, যেটি আমরা এতক্ষণ বলছিলাম, উত্তম ভক্ত। স্বামী ঠাকুরের কাছে স্বামীজির নামে বারে বারে কিন্তু কমপ্লেন করা হচ্ছে। আমরা জানি কি কমপ্লেন করছে। বলছেন আপনি মশাই, আপনার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, একদম এইভাবে বলছে। আপনি একটি কায়েতের ছেলের জন্য কেঁদে ভাসাচ্ছেন। জানেন ও আপনার অগোচরে কি করে? ও বিভিন্ন ম্লেচ্ছদের রেস্টুরেন্টে, হোটেলে ঢুকে ম্লেচ্ছ খাবার খায়, বলছে না? তখন ঠাকুর কি বলছেন দেখুন, কি কনফিডেন্স, যেমন গুরুর কনফিডেন্স তেমন শিষ্যের কনফিডেন্স। বলছে শালা, তোরা যদি হবিষান্নও খাস আমার নরেনের মতন হতে পারবি না। মাছের মধ্যে লাল চোখ রুই। কাজেই উত্তম গুরু আর উত্তম ভক্ত একটি মহাযোগ। ঠাকুরের কথা বলতে গেলে ওই জন্য বারে বারে স্বামীজির কথা চলে আসে। আবার এই স্বামীজিকে ঠাকুর কিন্তু বারে বারে ভেঙেছেন। কেমন ভাবে ভেঙেছেন না, কালী না মানা, ব্রাহ্ম সমাজে যাওয়া নরেন্দ্রনাথ বলছেন আমি তোমার কালী মানি না। বেদান্ত ব্রহ্মবাদী নরেন্দ্রনাথ। দক্ষিণেশ্বরে কালুয়া বলে একজন ওই হাইফরমাত খাটতো, ওই কুলি ঠাকুরের কাছে আসতো, দেহাতি বিহারি। সে কি করত? ঠাকুরের কাছে আসতে তার খুব ভালো লাগতো। বিহারে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আচ্ছা বলি না, শরীর না না তা বলিনি, আমি ভাবলাম ওনার কোনো শরীরের কিছু অসুবিধা আছে। তাই কালুয়া আসতো, কালুয়া এসে ঠাকুরের কাছে বসতো, ভজন কীর্তন করত।
শুনতো। আর কালুয়ার একটি বদ অভ্যাস বলুন বা ভালো অভ্যাস বলুন, যেখানে ঠাকুরের মূর্তি পেত, ক্যালেন্ডার পেত, তুলে নিয়ে গিয়ে নিজের ঘরে রেখে পুজো করত, জোরে জোরে ভজন করত, কীর্তন করত। স্বামীজি এই জিনিসটা বহুদিন ধরে লক্ষ্য করেছেন। স্বামীজি তো কেমন জানেন, বিগ পার্সোনালিটি, স্ট্রং পার্সোনালিটি। স্বামীজি একদিন ঠাকুর নেই, কালুয়াকে ধরেছে। ঠাকুর সেদিন কোথাও একটা পঞ্চবটী বা কোথাও গেছে, কালুয়াকে ধরেছে। বলছে, এই কালু, তুই কি করিস? এই বুড়োর কাছে এসে তোর মাথা খারাপ হয়ে গেছে। কালু বলছে, ক্যা হুয়া বাবু? তখন বলছে যে, যেখানে পাস এইসব ঘুরিয়ে পুড়িয়ে রাখিস কিসের জন্যে? না, বলছে রামজিকে পাবো বলে। বলছে, আজ আমি তোকে 1 মিনিটে রামজিকে, ওই বুড়োর কাছে তুই রামজি পাবি না, আমি তোকে রামজি দেবো, কিন্তু যা বলবো করতে হবে। ঠাকুর পঞ্চবটিতে ছিলেন। বলছেন কি করতে হবে? বলছে, তোর বাড়িতে যত মূর্তি টুর্তি আছে একটা চাদরে বেঁধে নিয়ে আয়। স্বামীজি ঠিক করেছেন ওইগুলোকে গঙ্গার জলে আজকে ফেলে দেবে। হয়তো বেঁধে নিয়ে এসেছে। যখন নিয়ে যাচ্ছে কালুয়াকে নিয়ে সেই ঠাকুরের ঘর থেকে পঞ্চবটি দিয়ে ওই গঙ্গার দিকে, ঠাকুর অন্তর্যামী, ঠাকুর ঠিক দূর থেকে বুঝতে পেরেছে, ছুটে এসেছে। এসে বলছেন, স্বামীজিকে তিরস্কার করছেন, পুরো সিরিয়াসলি স্বামীজিকে তিরস্কার করছেন, এবং কালুয়াকে বলছেন, তুই যা ঘরে গিয়ে যেমন সকাল সন্ধ্যে রাম নাম করতি, পুজো করতি, তেমন ভাবে পুজো কর। আর স্বামীজিকে বলছেন, দেখ, যার যা ভাব তার তাই লাভ। ও সারাদিন সেই পোস্তাতে মুটিগিরি করে, রাত্রিবেলায় ফিরে এসে ওইখানে একটা ধূপ দ্বীপ জেলে ওর রামজির কাছে, আরাধ্যের কাছে ভজন কীর্তন করে, তাতেই ও পৌঁছবে, যদি সত্য সত্য ঈশ্বরের প্রতি ওর ভালোবাসা জন্মায়। তুই কে রে? এই দেখুন, সব দিক থেকে শুধু স্বামীজি ঠাকুরকে পরীক্ষা করেননি, বারে বারে ঠাকুরও নরেনকে হ্যামার দিয়ে বারে বারে বাজিয়ে নিয়েছেন, তার খোল নলচে বদলে। যখন স্বামীজি এসে বললেন সেই বহু চর্চিত বিখ্যাত কথা যে আমাকে সমাধিতে মগ্ন করে দিন, তা কি বলেছিলেন? যে তুই এত হীন আমি জানি না, জানতাম না, তোকে বটবৃক্ষ, স্বার্থপর, তোকে বটবৃক্ষ হতে হবে। এই কথাটি ধরেই কিন্তু পরবর্তীকালে এই যে আজকের এই জগদ্গীতায় বেলুর মঠে স্বামীজির এই যে বিরাট কর্মকাণ্ড, এইগুলি কিন্তু সব ওই অনুপ্রাণিত ওই তার গুরু শ্রীরামকৃষ্ণের থেকে। তার অনেক আগে শ্রীরামকৃষ্ণ তীর্থে যাচ্ছেন, সঙ্গে মথুরা মোহন, সেই কাশী যাচ্ছেন। পথে তারকেশ্বরের ওখানে একটি চটিতে বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম নিতে বসেছেন, দেখছেন গাছের তলায় কতগুলো হাড় ঝিরঝিরে, কালো, মাথায় তেল নেই, রুখা সুখা, ভাটার মতো চোখ, বহু গরিব দরিদ্র গ্রামবাসী বসে আছে। ঠাকুর মথুরকে বলছে, এরা কারা? বলছে, এরা এই অন্তজ গরিব দরিদ্র। নায়ককে বলছেন মথুরকে ডেকে পাঠিয়েছে। পাঠিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন, মথুর, তুমি তো জমিদার, এত বড় তোমার সবকিছু, তুমি এদের জন্য কিছু একটা করতে পারো না? মথুর বলছেন, কি করব বাবা? কারণ শ্রীরামকৃষ্ণের কথাই তার শিরোধার্য। বলছে, এরা বড় গরিব, এরা বড় নিরন্ন, এদের মাথায় মাখার জন্য একটু তেল, পরনের জন্য একটি কাপড় আর ধুতি আর চাদর, আর দুবেলা পেট পুরে খাওয়াতে হবে। মথুর হিসেবি, যতই শ্রীরামকৃষ্ণকে বানুন, সে জমিদার, জমিদারের জামাতা, সে হিসেবি। সে বলছে যে এ তো অনেক খরচ হয়ে যাবে, তীর্থে যাব, এখন সবে শুরু করেছি, এখনো বিস্তর পথ বাকি, এত খরচ করা আমার পক্ষে সম্ভব না। কি করলেন শ্রীরামকৃষ্ণ? ছুটে গিয়ে ওই দরিদ্র ভিখিরিদের মাঝে বসে পড়লেন আর বললেন, থাক শালা তোর তীর্থ, এই আমার কাশী, এই আমার বৃন্দাবন, এই আমার বীরেশ্বরসী, এদের জন্যই যদি তুই কিছু না করতে পারি, তাহলে আমার দরকার নেই সেই তীর্থে গিয়ে। মথুরা মোহন জানতেন তার বাবার সেই আদেশের স্বর, তিনি বুঝতেন কোনটি শ্রীরামকৃষ্ণর আদেশ আর কোনটি সেই মজা।
সঙ্গে সঙ্গে সেই আদেশ শিরোধার্য হলো, সেই গাট্রি গাট্রি কাপড় এলো, বিরাট বিরাট খিচুড়ি রান্না হলো, মাথায় তেল, পরনে কাপড়, আর শ্রীরামকৃষ্ণ নিজে হাতা করে করে তাদের পরিবেশন করছেন। শুধু বলে দিয়ে নয়, ওই আজকে এখন দেখবেন পাড়ায় গেলে এখন এটা একটা ফ্যাশন হয়ে গেছে, প্রত্যেকটা মোড়েই খিচুড়ি খাওয়ানো হচ্ছে, আর বড় বাজারে গেলেই 100 টাকা দিয়ে কম্বল কেনা যায়। কোনো এমন কিছু ব্যাপার না, আপনি চাইলেও 100টা কম্বল যারা দিচ্ছেন ভালো, কিন্তু ওই ভাবটিকে ধরতে হবে। যে কারণে ওই শুধু বাহ্যিক উপকার নয়, বাহ্যিক হিত নয়, আসল হিত হচ্ছে এই যে ও যেটি করছে, আপনাদের চৈতন্য প্রতিদিন ওই অ্যালার্মিং এর কাজ করছে, চৈতন্যটি যাতে জাগ্রত থাকে, তবে তো সেই লক্ষ্যে পৌঁছাবো, উঠবো, সেই উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানুগত। প্রত্যেকে নিজেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা যেন সেই ঈশ্বরের বাগানে ফুল হয়ে ফুটে উঠতে পারি। সেটি শ্রীরামকৃষ্ণের বাগান হতে পারে, শ্রীকৃষ্ণের বাগান হতে পারে, কালীর বাগান হতে পারে, মোহাম্মদের হতে পারে, হ্যাঁ, যার যা ভাল লাগে, বুদ্ধের হতে পারে, কিন্তু শুধুমাত্র ওই শিখিয়ে দেওয়া শাস্ত্রে পড়া সেই কথাই আমরা পালন করব না, আমরা তার উপরে গিয়ে আরো উত্তীর্ণ হয়ে মানুষকে ভালোবাসবো, তবেই জানবেন ঈশ্বরকে ভালোবাসা হবে, তবেই জানবেন প্রকৃত সমন্বয় হবে, না হলে কিন্তু কোনোদিন সমন্বয় হবে না। আর এই সতর্কতা, সমন্বয়, আর একটি গুরুত্বপূর্ণ মার্গ শ্রীরামকৃষ্ণ আমাদের বলছেন কি না, শরণাগতি। শরণাগতি আসবে কি করে? শরণাগতি না এলে ঈশ্বরের প্রতি কৃপা বা ভালোবাসা আসে না। ঈশ্বর তখনই তো আপনাকে ভালোবাসবেন। ঠাকুর বলছেন, তুমি এক পা বাড়াও, আমি তোমার জন্যে সহস্র শত চরণ পা বাড়িয়ে আছি। তাহলে শরণাগতি কিভাবে আসবে? শরণাগতির জন্য প্রথমে দরকার সরল বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন, চাঁদ মামা যেভাবে শিশুকে ডাকে, সেইভাবে সরলভাবে শিশুকে, ঈশ্বরকে ডাকতে হবে। সেই আমরা সেই গল্প, মধুসূদন দাদার গল্প জানি না? সেই ঠাকুর বলছেন যে বাচ্চাটিকে বলেছে, আমি ছোট করে বলছি, আপনারা সবাই জানেন, আমি মূলগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। বলেছে যে মায়ের কাছে বলছে, বন পেরোতে ভয় লাগে। বলছে, তোর কোনো ভয় নেই, তুই জানবি একজন মধুসূদন দাদা আছে। আবার সেই একই ধরনের ঘটনা, সেই গুরু মায়ের শ্রাদ্ধ, তাতে সেই সব ধনী ধনী শিষ্যরা সব উপঢৌকন নিয়ে এসেছে, আর সেই বালকটি কিছুই নিয়ে যেতে পারে না, কিছুই নেই, সে এক খুরি দই নিয়ে গেছে। এই দেখুন, দ্য ম্যাজিক অফ গড। ভগবানের প্রতি যতবার ঢেলে দিচ্ছে ততবার পূর্ণ হয়ে যাচ্ছে। বিশ্বাস এবং তার সঙ্গে পূর্ণতা, কারণ তার সেই শুধু বিশ্বাস নয়, তার পুরোটা শরণাগতি, সরলতা। সে জানে মধুসূদন দাদা আছে, আমরাও কিন্তু জানি, কিন্তু আমরা চলতে 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 আমরাও তো একটা বনের পথই পেরোচ্ছি, আমরা তো বনের পথই পেরোচ্ছি। আমাকে যে জানতে হবে, কি জানি সে আসবে কবে, এই নিরালা। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, সেই বনেই নিয়ে যাচ্ছেন কবি আমাদের। আবার মা বলছেন, বনে মনে করি। দেখুন, প্রত্যেকের কথার সঙ্গে একটা লিঙ্ক আছে, কেউ আলাদা কিছু বলেনি। কাজী নিজেকে প্রস্তুত রাখতে হবে তার শরণাগতির জন্য, বারে বারে তার কাছে সরলতা প্রার্থনা করতে হবে। আর একটা জিনিস প্রার্থনা করতে হবে, কি বলুন তো? সেটি হচ্ছে পবিত্রতা। পবিত্রতা। মা বলছেন যে দক্ষিণেশ্বরে যখন থাকতুম, মধ্য রাতে উঠে সেই ধ্যান জপ করতুম, আর নির্মল জ্যোৎস্নার দিকে তাকিয়ে বলতুম, তোমারও কলঙ্ক আছে চাঁদে, আমাকে এমন পবিত্র করে দাও যেন আমার মধ্যে কোনো কলঙ্ক না। এই রকম পবিত্রতা। পবিত্রতা বলতে গেলে এখন অনেকক্ষণ লাগবে, শুধু একটু কথা বলি। এখানে সর্ব অর্থে পবিত্র হতে হবে। পবিত্রতা মানে শুধু
বাইরের পবিত্রতা নয়, মনের অন্তরের পবিত্রতা। হ্যাঁ, বাইরের পবিত্রতার একটু প্রয়োজন আছে, কারণ আমরা যদি অভ্যাস না করি, একদিনে হয় না, একদিনে ঈশ্বর কোটিকদের হয়, একদিনে হয় ঈশ্বর কোটিকদের হয়। সেই আমরা দেখি মরা 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 বলছে, বলতে বলতে রত্নাকর সেই রাম হয়ে যাচ্ছে, বাল্মীকি, কিন্তু একবারও কি ভেবে দেখি যে তার নামটি ছিল রত্নাকর? সব রত্নের আকর তিনি ছিলেনই, কিন্তু তিনি অচেতনে ছিলেন। সাময়িক এই জন্মে ওই মুহূর্তের জন্য তিনি ভুলে গেছিলেন যে তার মধ্যে সকল মণিমাণিক্য রত্ন আছে। আমরাও কিন্তু তাই, আমাদের ঈশ্বর যখন পাঠালো, সব দিয়ে পাঠালো, একটি পরিপূর্ণ বালক। ছোটবেলায় আমরা কিছুই জানি না, মা খাইয়ে দিলে খাই, খেলি, চুষি খাই, ধীরে ধীরে বড় হলাম। ঈশ্বর যা দেখবেন কিছু কিছু শিশুদের, আপনারাও যখন এখানে আছেন, প্রায় আমার বিশ্বাস প্রত্যেকেরই শৈশব থেকে ঈশ্বরের প্রতি অনুরাগ। এই অনুরাগ না হলে তার প্রতি প্রেম ভালোবাসা জন্মায়। আবার কেউ কেউ আছে ছোট বয়স থেকে ঈশ্বরের পথে। কেন এরকম হয় নিজেকে প্রশ্ন করবেন। একই তো মানুষ, একই মাতৃজনী থেকে আমরা জন্মগ্রহণ করেছি, দু রকম বৈপরীত্য কেন, বা শত রকম বৈপরীত্য কেন? কেন একদল শৈশব থেকে ঈশ্বরমুখী ওই মাটির ঠাকুর, মেলার ঠাকুর কিনে শিশুরা পুজো করছে? কেন করছে? করতে 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 করতেই একদিনকে সে সেই অষ্টধাতুর ঠাকুর, একদিনকে সে রূপ থেকে অরূপে চলে যাচ্ছে। একদিনে তো কেউ যায় না, ঈশ্বর কোটিক ছাড়া। দত্তাত্রেয় ছিলেন, যখন দত্তাত্রেয় মুনির কাছে গেল, দেখছে যে সেই কোলের মধ্যে নারীকে বসিয়ে, সে আমরা জানি নারদ আর তারা ঈশ্বর কোটি, কিন্তু আমরা নই। আমাদের মধ্যে কিন্তু ওই রত্নাকর, যে গিরিশের মধ্যে এই কৃপা পাওয়ার যোগ্যতা ছিল, কিন্তু জানতো না। সময় কালে দিনে সে ওই পঙ্কিলতার মধ্যে চলে গিয়েছিল। ভগবানের গ্রেস একটুখানি তার কৃপায় পদ্ম হয়ে ফুটে উঠল। কাজে আমাদের কিন্তু বারে বারে প্রতিক্ষণে ভুল হবে। অপবিত্র প্রত্যেক মুহূর্তে, অপবিত্র হব বলেই তো পবিত্র হব। যদি পবিত্র হয়েই যেতাম, তাহলে তো আর এই কথা আলোচনার দরকার ছিল না। আর অপবিত্রতা পবিত্রতা মনি, ওই যে মন গুরু বললাম, বাইরে পবিত্র হয়ে গেলেন, দারুণ স্নান করলেন, ঠাকুর বলছেন গরদের পোশাক, আবার কেমন ভক্তদের কথা বলতে গিয়ে না সেই মালা সোনা দিয়ে বাঁধিয়েছে, ওই রুদ্রাক্ষের মালা, হ্যাঁ, সে রজগুণের ভক্ত, সব ফিটফাট। ঠাকুরের বিরাট রত্নবেদীর সিংহাসন, সেখানে দুবেলা ভোগ হচ্ছে, হ্যাঁ বিরাট। আবার ঠাকুর বলছেন আগে বলি হতো, এখন কর্তার বুড়ো কর্তার দাঁত পড়ে গেছে, এখন আর বলি হয় না। দেখুন এই রসে বসে আজকে আলোচনাও শুরু করেছি রসিক চূড়ামণি, শেষও করব তার ওই রসের কথা বলে। কারণ জীবনে যদি রস না থাকে, রসই হচ্ছে রসশাস্ত্র, অনুরাগ জন্মাবে রস থেকে। আমরা আমাদের পবিত্রতা এলে কি হবে? শরণাগতি আসবে। আর শরণাগতি এলে কি বুঝবো? নাই দেখুন, প্রেম ভালোবাসা একটা পর্যায় পর্যন্ত জাগতিক ব্যক্তিগত পরিসরে আছে। আমার স্বামী, আমার সন্তান, আমার সবকিছু আমার। কিন্তু যখনই আমিটা আমার আমার আমি তোমার তুমি হয়ে যাবে, তখন কিন্তু আর আমার ভালোবাসা থাকবে না। আলাদা করে আর নিজেকে আমি আইডেন্টিফাই করব না। আমি তখন কি দেখব না, এই মহা চৈতন্য বিশ্ব চৈতন্যের মধ্যে সেই খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, না আমি সেই বিরাট, বিরাটের অংশ। আমি খণ্ড, কিন্তু আসলে আমি অখণ্ডের অংশ। আমি সীমার মধ্যে আছি, কিন্তু আসলে আমি অসীমের অংশ। তাই জন্যে ওই ভালোবাসায় চলে যাব। আর যখন ওই ভালোবাসায় চলে যাব, তখন আর নিজের ব্যক্তি স্বার্থ থাকবে না, তখন ওই আবার জগতের কল্যাণ, জগতের উদ্ধার। একই কথা, এই সব কথাগুলোই আপনারা জানেন, আমার থেকে অনেক ভালো জানেন, কিন্তু বারে বারে আলোচনা করা কেন? ওই একটা ঠাকুর বলছেন এই দেয়ালটা ভালো, পেরেক ঢুকছে, পেরেক পোতা যাচ্ছে, কিন্তু অমন শক্ত যদি হয়ে যায়, যেখানে পেরেকই পোতা যায় না,
তাহলে ঈশ্বরের প্রতি অনুরাগ জন্মাবে কি করে? তাহলে ঈশ্বর তো আপনার হাতে এসে খাবে না, খাবে না। আর এর জন্যে আমরা জানি যে সব থেকে বড় আমাদের কাছে সেই ভাবের মূরতি, অনুরাগের মূরতি হচ্ছেন রাধারানী। আমরা বারে বারে রাধার কথা বলি। আর শ্রীরামকৃষ্ণের আজকে আর একটু আলোচনায় অগ্রসর হয়ে এবার পল্লবী বলবে। রামকৃষ্ণ অনেক সময় সাধনায় অনেক রূপ ধরেছেন। রূপ কেন বলছি? কারণ আসলে তো তিনি অরূপ, অখণ্ড। তিনি কিন্তু রূপের থেকেও অনেক ভাবের সাধনা করেছেন। বেশিরভাগ সময়, দ্য মেজর টাইম, মাতৃভাবেই তিনি সন্তান, মা তার ইষ্ট। কিন্তু কখনো তিনি মহাবীরের ভাব, কখনো তার এমন শ্রীমতীর ভাব হয়েছে যে ভাবে তিনি রজস্বলা হয়েছে। দেখুন, গোপী ভাব, জানবাজারে এই কথাগুলি বেশি আলোচিত হয় না কেন? না, তাহলে ওই যে আমাদের মনেই পবিত্রতা, মনেই অপবিত্রতা। অপবিত্র বলে আসলে জগতে কিছু নেই। আপনার মন যদি মানুষের অনিষ্ট চায় তাহলেই আপনি অপবিত্র, সোজা কথা। তাহলে ভাবেই সব। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এটিও সমন্বয়, যে কোন আজকে এই যে প্রতিদিন ফেসবুক সব থেকে বড় আমাদের ভালো এবং মন্দ দুটোই খুললে শুধু কৌলাচার, তন্ত্র, শৈব, বৈষ্ণব এই নিয়ে লড়ালড়ি। তা আপনি বলুন যে শ্রীকৃষ্ণ কালী পুজো করেছেন, কালীও শ্রীকৃষ্ণের পুজো করে, মানে উপরে কোনো লড়াই নেই। যদি উপরে দেবতারা থেকে থাকে, আমি এখনো দর্শন পাইনি কাজে আমি জানি, যদি উপরে থেকে থাকেন তাহলে উপরে কোনো লড়াই নেই। লড়াই আমরাই তৈরি করছি। বানররা আর ভূতেরা কিচমিচ করছে, হ্যাঁ, ঠাকুর বলেছেন। কাজেই যার যে ভাব ভালো লাগে। আমরা জানি যে বৃন্দাবনের একটি সম্প্রদায় আছে, তারা সখী ভাবে সাধনা করে, রসিক সম্প্রদায়। আবার প্রেমানন্দজি মহারাজ একদম খুব পপুলারিটি এখন, হ্যাঁ, বল্লভ, রাধা বল্লভ যাদের, হ্যাঁ, তারা, আমরা জানি পাটবাড়িতে একজন সখী মা আছে, যিনি ওই রাধারমণজি ওই সাধনা করতে করতে ওই রকম প্রাপ্ত হয়েছিলেন। ঠাকুর বলছেন যে যা ভাববে তাই, গুবরে পোকা ভাবলে গুবরে পোকা হয়ে যাবে, বিষ্ঠার দিকে যাবে। আর যদি চৈতন্যের কথা ভাবে তাহলে মহা চৈতন্যের, আরশোলার পাঁচ পোকা। কাজেই সেই দুটি কথা বলি। একটি হচ্ছে, আমরা আজকের কথাটাকে যদি আমি জিস্ট করি, শ্রীরামকৃষ্ণের এই যে শরণাগতিতে এসে আমরা দাঁড়ালাম, যে ভালোবাসা, অনুরাগ এবং অকুণ্ঠ, তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, এই টার্মগুলো, টার্মোলজিগুলো আমাদের ক্লিশে হয়ে গেছে, দরকার নেই। আপনি রাগ করে নিজের মাকে যা তা বলেন না, আজকে এইটা রান্না করেছো কেন, খাবো না, বলেন তো? তো ঈশ্বরের কাছে গেলেই ভালো সাজতে হবে। ওই ভালোটা আপনার ভালো নয়, ওটা আপনার যে বইয়ে জিনিস কম, মাল কম, সে বইয়ের মলাট বেশি চকচকে জানবে। কাজেই মলাটের দিকে যাবেন না। নিজেকে বারবার প্রশ্ন করুন। প্রশ্নহীন জীবন মৃত্যুর জীবন, বেদান্তের মূল কথা। আর গুরুকে স্থূলে ধরতে যাবেন না, সূক্ষ্মে ধরুন। বারে 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 গুরুকে সূক্ষ্মে ধরার চেষ্টা করুন। আর কি? শরণাগতি, তার প্রতি বিশ্বাস, তার প্রতি ভালোবাসা, প্রেম, এইটি আসল আমাদের সম্পদ। এইটি সবাইকে সবার জন্য প্রার্থনা করি। পবিত্র, ও হ্যাঁ, পবিত্রতা পর্যন্ত এলাম। পবিত্রতা বললাম, আর বললাম ভালোবাসা, অনুরাগ, শরণাগতি, বিশ্বাস, পবিত্রতা। আমি বলছি এইগুলি হলে না, আর কি পয়েন্ট আছে? ও আরো অনেকগুলি পয়েন্ট আছে, আরো 4টে আছে। আজকে এই পর্যন্তই আলোচনা করি। আবার আমাদের কোনোদিন তো দেখা হবে। আমরা, হ্যাঁ, খিদেটা থাক, ও প্রশ্ন করুক। হ্যাঁ, সমন্বয় বললাম, শরণাগতি বললাম, সতর্কতা বললাম, আর হচ্ছে শরণাগতি, হ্যাঁ, পবিত্রতা, আরো কিছু কিছু আছে, বলবো পরে, এখন আলোচনা। তা যাই হোক, আর হচ্ছে আরেকটি হচ্ছে যে কথাটি, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ যে কথাটি বারে বারে বলছেন, যে মানুষের হিত কর, যেটি করছেন। কিন্তু এইটি বলেই আজকে শেষ করব, হিত করা মানে এটি আমি মনে করি এটি নিয়ে
ডিবেট থাকতে পারে, কিন্তু ওই যে ঠাকুর একটু আগে বলছিলাম যে 3 রকম ভক্ত, রজ সত্য তম, তা বেশি হিত করতে গেলে, বাহ্যিক হিত বেশি করতে গেলে আপনার কিন্তু অহিত হয়ে যাচ্ছে। জানি না আপনারা বুঝতে পারবেন কেমন হয়ে যাচ্ছে না, আমি করছি, এই যে ব্যাপারটা অহংকার, এই যে এরপরেই যে পয়েন্টটা সেটি আমি আজকে আর তুলতে চাইছিলাম না, কারণ অহংকার। তা এখানে আগে একটি কথা বলি অহংকার বলতে গেলে, সেটি হচ্ছে যে কথাটি জানেন, পল্লবী তো জানেই, বলেও বোধহয় অনেক জায়গায়, সেটি হচ্ছে সেই যে এক রাজার একজন পণ্ডিত ছিল, ভগবত শিক্ষা কি করেছিল আমি কত ডিটেলে বেঁধে বুঝ না, তারপরে বললো তুমি যদি বোঝাতে না পারো তাহলে শুলে দেবো। তখন ছোট মেয়েটি বললো আমায় নিয়ে চলো, রাজাকেও বাঁধলো পড়ে। তা অহংকার জিনিসটা এমন যে যতই আমি আপনাদের বলি, বলতে বলতেও অহংকার, শুনতে শুনতেও অহংকার হবে। এটি একটি দীর্ঘ প্র্যাকটিস। নিজেকে ত্রিনাদপি ভাবা, ঘাসের আমি তার, দাসেরও দাস। ঠাকুর বলছেন না দাস হয়ে থাক, রেণুরও রেণু। হ্যাঁ, আবার রেণুর রেণু মানে কিন্তু এরকম না আমাকে ঠাস করে চর মেরে গেল আর আমি একেবারে পদরেণু, সেটাই বলছি। কাজেই ওইটি অহংকারের দিকে আর গিয়ে লাভ নেই, এটি প্র্যাকটিস, এটি একটি লং প্র্যাকটিস। প্র্যাকটিস করুন। আমি তো আর ওইটি বলতে বলতে আলোচনাটি হলো, সেটি হচ্ছে আমি আর আমার, আমি আর আমার। ঠাকুর বলছেন যখন তোমার তুহু আর তোমার হবে, বলছেন যখন ওই গরুকে মেরে তার সেই ধুনুরি যখন তার নারী ভুড়ি দিয়ে বাজায়, যখন তুলো ধনে, তখন সেটাতে তুহু তুহু হয়। কাজে আমাদের সবার সেই আমি নই, আমার নই, তুমি এবং তোমার এই যাত্রায় যেতে হবে। সবাই ভালো থাকুন। শ্রীরামকৃষ্ণ আপনাদের সবার, শ্রীরামকৃষ্ণ কিন্তু নিত্যকল্পতরু, শুধু ওই কাশীপুর উদ্যানবাটিতে 1 জানুয়ারিতে তো নন, প্রতিদিন প্রত্যেকটা অ্যাওয়ারনেস মোমেন্টে শ্রীরামকৃষ্ণ। আর একটি কথা একটু বলে, সেটি হচ্ছে যে শুধু গেরুয়া পরে সন্ন্যাসী হলেই আপনার মুক্তি বা আপনার চৈতন্য আসবে না, তাহলে তো জগতের আজকে এই ছিড়ি হতো না। হ্যাঁ, মনকে, গেরুয়া একটি রঙের ত্যাগের প্রতীক। মনকে আপনি খেয়ে দিয়ে ঢেকুর তুলে, হ্যাঁ, সব কিছু করেও আপনি যদি মনকে আনন্দে রাখেন, মনকে সবসময় জ্ঞানে চৈতন্যে রাখেন, তাহলেই বুঝবেন ঈশ্বরের সানুভব সাহচর্য আপনার সঙ্গে সঙ্গে থাকবে। কাজেই সবাইকে ঠাকুর আজকের দিনে চৈতন্য দান করুন। প্রেমের বড় অভাব, ভালোবাসার বড় অভাব, ভালোবাসা দান করুন, তিনি কৃপা কল্পতরু, তিনি প্রেমের অবতার, স্বামীজি বারবার বলছেন। সবাই ভালো থাকবেন আর আমার প্রণাম নেবেন। জয় ঠাকুর। প্রণাম।